অষ্টম শ্রেণীর যে 2 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটা আমি এখানে টুকে নিচ্ছি। প্রথমে তোমরা বইটা দেখে মেলাবে, 12 পাতা 12 নম্বর পেজে আছে অঙ্কটি। 12 নম্বর পেজের 7-এর 2-এরটা। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ আর হচ্ছে সি মাইনাস এ হচ্ছে পুরো অঙ্কটি। ঠিক আছে, তো এখানে যেটা করব, যেভাবে করব, এখানে আমি একটা ফর্মুলা মানে সূত্র ফেলে দেবো। আমি দুটো নিয়মেই দেখাবো, একটা বড় নিয়ম, একটা ছোট নিয়ম। তো সব থেকে ভালো বীজগণিতিক সূত্রগুলি যদি তোমরা মুখস্থ করে নাও তাহলে বীজগণিতিক অঙ্ক করতে কিন্তু খুবই সহজ। তো এখানে আমি প্রথমে সূত্রটা বলি, সূত্র দিয়েই করি, তারপর আমি যেটা নর্মাল সেই পদ্ধতিতে করে দেখাবো। ঠিক আছে, সূত্র দিয়ে কিভাবে করব, এ প্লাস বি এবং এ মাইনাস বি, এটা কোন মানে অঙ্কের সূত্র, কোন মানে কোথার থেকে আসছে, এটাকে যদি আমি ছোট করি তাহলে কি হবে, যেটা এ স্কোয়ার মনে পড়ছে, এই সূত্রগুলো কিন্তু ভিডিও একটি আমি দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে ফর্মুলাটাকে, এটাকে যদি আমি মানে বড় করি, এটার যে ফর্মুলার যে অ্যান্সারটা সেটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার এই নিচেরটি দেওয়া আছে, তাহলে আমার ব্যাকে যাবে কোন জায়গায়, এই জায়গায় ব্যাকে যাবে, কারণ আমার এটা দেওয়া আছে মানে আমাকে এটা করতে হবে, তাহলে আমার সুবিধা হবে। আর যদি আমার এটা দেওয়া থাকতো তাহলে হয়তো এটা করলে সুবিধা হতো। মানে বীজগণিতিক নিয়মটাই এরকম, দুটো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা দেওয়া আছে, তাহলে আমার এখানে এটা যদি দেওয়া থাকতো এভাবে, তাহলে আমাকে এটা করতে হতো, কিন্তু এটা দেওয়া আছে, বড়টা দেওয়া আছে, তার মানে আমাকে ছোটো করতে হবে। তাহলে এটা আমি ছোট করব কিভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা আমার ছোট হয়ে গেল, এই যে দুটো ভাগ ছিল সেই ফর্মুলাটা ছোট হয়ে গেল কোন সূত্র অনুযায়ী, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী। ঠিক আছে, সূত্রটা যদি কারো মনে থাকে তা সে কিন্তু সহজেই অঙ্কটা বুঝতে পারবে। প্লাস চিহ্ন, যে প্লাস চিহ্নটা ছিল মাঝে সেটা দিলাম, এরপর বি প্লাস সি, মানে এখানে এ ছিল, এর পরিবর্তে এখানে বি করেছে, কিন্তু ফর্মুলাটা কোনো চেঞ্জ হয়নি। দেখো, বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে আমার যে এ যেখানে ছিল তার পরিবর্তে এখানে বি আছে, তাহলে আমার এ হতো যেখানে, মানে তার পরিবর্তে আমি করবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস চিহ্ন আবার দিলাম, প্লাস চিহ্ন সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমার হয়ে গেল পুরো অঙ্কটা। এরপর দেখো, প্লাস এই কিছু চিহ্ন নেই এখানে, তাহলে প্লাস ধরতে হবে, তাহলে প্লাস এ স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, আর মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল সমান 0। মানে এটা কেটে গেল মানে কি, এখানে বিয়োগ হলো, আমি মনে রাখার সুবিধার্থে এটা কেটে দিলাম, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বিয়োগ হলো। একটা জিনিস মনে রাখবে, ভাগ করলে 1 হয়, যদি দুটো সংখ্যার 5কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু তার উত্তর কিন্তু 1 হয়, কিন্তু 5-এর থেকে যদি 5 বিয়োগ করা হয় তার উত্তর কিন্তু 0 হয়। এই দুটো অনেকেই বুঝতে পারে না, যে অনেকেই ভাগের সময় কি কেটে দেয় তো 5/5 শূন্য করে, কিন্তু এটা নয়। ঠিক আছে, এরপর আমি 3 নম্বর অঙ্কতে যাব। 3 নম্বর অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার ইন্টু 12 নম্বর পেজ তোমরা দেখবে, তারপর এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এরপর কোনো চিহ্ন নেই, মানে গণিত চিহ্ন আছে বইয়ে, ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো এখানে কিভাবে করব, আমি ফর্মুলা দিয়ে প্রথমে করি, মানে যেটা সূত্র, সেই সূত্র করব, সূত্র দিয়ে এক্স স্কোয়ার, প্রথমে ছিল এক্স স্কোয়ার এবং শেষে আছে ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা যেটা শেষ সেখানে দেখো ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, ওয়াই স্কোয়ার শেষে আছে, তাহলে আমি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার আমি কী করব, প্রথমে করে নিই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে করে নিলাম প্রথমে।
এরপর এই দুটোকে, এটা এবং এটার কাজ আমার এখনও বাকি আছে। এই ওয়াই স্কোয়ার আমি প্রথমে করে নিলাম, গণিত চিহ্ন এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এরপর ওয়াই বাই এক্স মাইনাস প্লাস এক্স বাই ওয়াই। আমি দেখব ওই সূত্র অনুযায়ী হচ্ছে কি না, যেটা আগের সূত্র অনুযায়ী আমি করলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অনুযায়ী হচ্ছে কি না। এটা দেখে তোমরা মনে করতে পারো যে হ্যাঁ ওই সূত্র হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওই সূত্র হয়নি। একটুকু চেঞ্জ করলে কিন্তু ওই সূত্রতে আনা যাবে। এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে, কিন্তু এখানে কি আছে, ওয়াই বাই এক্স আছে, মানে বিটা প্রথমে আছে এবং এটা পরে আছে, তাহলে এটা কিন্তু ওই সূত্র নয়। কিন্তু ওই সূত্রতে পরিণত করা যাবে কখন, আরেকটা স্টেপ করি তাহলেই বুঝতে পারবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গণিত এক্স বাই ওয়াই যেটা আছে লিখলাম মাইনাস ওয়াই বাই এক্স লিখলাম, ঠিক আছে। এরপর এ আমার কি ছিল, এ, যদি এটাকে এ ধরি আমি, এ এখানে এ আছে বি এর জায়গায়, তাহলে এই বিটাকে আমি এর জায়গায় আনবো, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, ঠিক আছে। এটা এ, এটা বি। দেখো এক্স বাই ওয়াই এর পরিবর্তে আমি এ নিতে পারি, কারণ এক্স বাই ওয়াই এইখানেও এক্স বাই ওয়াই, তাহলে এর পরিবর্তেও আমি এ নিতে পারি। ওয়াই বাই এক্সের পরিবর্তে যদি আমি বি নিই, তাহলে এখানেও ওয়াই বাই এক্স আছে, বি নিই। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এটা যেহেতু প্লাস, মানে এটাও প্লাস, ওয়াই বাই এক্স যেটা ছিল সেটাও প্লাস, এবং এক্স বাই ওয়াইয়ের আগের যে চিহ্ন ছিল সেটাও প্লাস, তাই এই দুটোকে আমি আগে পিছিয়ে লিখতে পারি। কিন্তু এটা যদি লিখতে যাই কিন্তু ভুল হবে, মানে যদি আমি ওয়াই বাই এক্সটাকে প্রথমে করতাম সেটা কিন্তু আমার নিয়মের ভুল, মানে এটা কিন্তু ভুল বলা চলে। কারণ কি, ওয়াই বাই এক্সের মান কি, বি, বি এর মান তাহলে নেগেটিভই আছে, তাহলে সেই নেগেটিভ মানটাকে আমি কখনোই সামনে করতে পারবো না, ঠিক আছে। এটা যেহেতু দুটোই পজিটিভ মান, সেটাকে আমি আগে পিছিয়ে করতে পারি। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। এখানে যদি বলে 3-এর সঙ্গে 2 যোগ করতে কত হবে, 5। সেম 2-এর সঙ্গে 3 যোগ করতে করলেও 5 হবে, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় 3-এর সঙ্গে 2 বিয়োগ করতে, তাহলে কত হবে, 1। কিন্তু যদি বলে 2-এর থেকে 3 বিয়োগ করতে, তাহলে কিন্তু -1, মানে বড়টার ছোটটার থেকে বিয়োগ করলে এটা কিন্তু মাইনাসে মানটা চলে যাবে। তাই যেটা নেগেটিভ মান আছে সেই মানটাকে আমি প্রথমে আনতে পারি না। এখানে যেহেতু ওয়াই বাই এক্সটা নেগেটিভ মানে আছে, তাই এটাকে আমি প্রথমে করতে পারবো না, কিন্তু 2 নম্বরটাকে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তারপর এক্স বাই ওয়াই লিখলাম। এরপর আমি এটাকে ফর্মুলাতে নিয়ে যাব। কি ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে পড়ছে এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সেই ফর্মুলাতে। তাহলে সেই ফর্মুলাটা কী হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এরপর আসল কাজে যাব। পঞ্চম শ্রেণীতে কি করেছো, ভগ্নাংশের যোগ বিয়োগের কাজ করেছো, তাহলে সেই পঞ্চম শ্রেণীর যে কাজ সেটা কিন্তু এখনও কাজে আসছে। কিভাবে কাজে আসছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেটা ছিল আমি সেটাই লিখলাম। এরপর গণিত চিহ্ন দিয়ে পরে এই দুটো লসাগু করব। লসাগু করলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর ওয়াই দিয়ে ওয়াইকে মিলছে, তার মানে কি হবে, শুধু এক্সটা বেঁচে থাকবে। ওয়াই দিয়ে ওয়াইকে যদি মানে এক্স ওয়াইকে ভাগ করা হয়, তাহলে শুধু এক্স স্কোয়ারটা কিন্তু বাড়তি রইবে। সেই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের যদি গুণ করা হয়, তাহলে কত হবে, x4 মাইনাস সেম এক্স স্কোয়ার নিচে মিলে যাচ্ছে, বাড়তি রয়েছে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে y4, ঠিক আছে। তাহলে কোনাকুনি আমি কি করব, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে যাচ্ছে, এটা কিন্তু কাটাকাটি, ভাগ হলে মানে উপরে নিচে যে কাটাকাটি করো সেইভাবে, ওই নিয়মে যে কাটাকাটি করতো সেই এই দুটো শেষ হয়ে গেল। এরপর রইল আমার কি, x4 মাইনাস y4। এটাকে এবারে তোমরা সিম্পলিফাই করে দিতেও পারো,
অথবা এটা রাখলেও এটাও অ্যান্সার কিন্তু হবে। এখানে এটা যে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, এই উত্তরে করতে যাও, কিন্তু যেহেতু আমার এটা সরল বলেছে তাই আমি বাড়াবো না, আমি শুধু ছোট উত্তরই করব। সরল যেভাবে বড় থেকে আস্তে 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 ছোট হয়ে যায়, সেইভাবে সরলের নিয়ম অনুযায়ী আমার অঙ্কটা এত বড় ছিল সেটাকে আমি ছোট উত্তরে নিয়ে এসেছি, মানে এটাই আমার উত্তর। এখানে আমার শেষ অঙ্কটি। তারপরের অঙ্ক 4 নাম্বার, একটা অন্য পেজে করি।